গুড ইভিনিং। গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান 2025-এর বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞাপনে বিস্তারিত আজকে জানাবো। তবে সবার আগে জানাবো, যদি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আপনারা অবশ্যই করবেন। চলে আসি আলোচনায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিলেবাস কী হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কি কি ডকুমেন্ট এর সঙ্গে দিতে হবে সেই বিষয়ে। আবেদন করতে হবে অনলাইনে। গভর্নমেন্ট এইডেড, লোকাল বডি, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। মাদ্রাসার ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে। তবে একটা শর্ত আছে, গত বছর অর্থাৎ ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষায় প্রত্যেককে 55% বা তার বেশি নম্বর পেতে হবে। অবশ্য কয়েকটি ক্ষেত্রে একটু রিল্যাক্সেশন আছে, সেই রিল্যাক্সেশনের বিষয়েও বলবো। তবে যারা আবেদন করবে তাদের বাবা মায়ের ইনকাম বাৎসরিক 3,50,000 টাকার কম বা 3,50,000 টাকার মধ্যে থাকতে হবে। একটা ইনকাম সার্টিফিকেটও কিন্তু আবেদনের সঙ্গে দিতে হবে। স্টুডেন্টস ফ্রম কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, স্টেট গভর্নমেন্ট রান রেসিডেন্সিয়াল স্কুল এবং যে কোনো প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে না। কেবলমাত্র সরকারি এবং গভর্নমেন্ট এইডেড বিদ্যালয়ের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। আবেদন করতে হবে অনলাইনে banglarshikha.wb.gov.in/scholarship এই লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। আগস্ট মাসের 7 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সঙ্গে অনেক ডকুমেন্ট PDF করে আপলোড করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট 200 কেবির কম হতে হবে। ইনকাম সার্টিফিকেট দিতে হবে, একটু আগেই বলেছিলাম। কাস্ট সার্টিফিকেট দিতে হবে SC ST OBCদের জন্য, তাহলে তারা স্পেশাল কিছু সুবিধা পাবে। ডিসএবিলিটি থাকলে তার সার্টিফিকেট দিতে হবে, সুবিধা পাবে। ফটোগ্রাফ দিতে হবে 50 কেবির মধ্যে, 3.5 × 4.5 সেন্টিমিটার মাপের, এবং একটা সার্টিফিকেট আপলোড করতে হবে স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়ে। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু যথাযোগ্য জায়গায় PDF করে আপলোড করতে হবে। সেই জন্য সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করাটাই ভালো। মোবাইলে ফটো তুললে অনেক সময় কেবি বেশি হয়ে যাবে। প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের অবশ্যই আধার কার্ড থাকতে হবে। আধার কার্ড না থাকলে আবেদন করা যাবে না। একটি ইমেল আইডি ওখানে লিখতে হবে আর একটি মোবাইল নম্বর দিতে হবে। ইমেল আইডিতে মাঝে মাঝে মেসেজ আসবে, মেসেজ চেক করতে হবে। অ্যাডমিট কার্ড আসবে, কারো অ্যাপ্লিকেশান বাতিল হলো সে খবর আসবে, গণ্য হলে সে খবরও আসতে পারে। মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে যে সমস্ত মেসেজ আসবে সেগুলো মাঝে মাঝে চেক করতে হবে। সিলেবাস কি হবে? কোশ্চেন আসবে ক্লাস 7 এবং ক্লাস 8-এর সিলেবাস থেকে। কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সেগুলো এই ভিডিওর পরের দিকে আলোচনা করেছি, আপনারা শুনে নেবেন। এই পরীক্ষার প্রধানত দুটো টেস্ট, একটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর একটা স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট। প্রত্যেকটি পরীক্ষা আলাদা আলাদাভাবে হবে। সকাল 10:30 থেকে শুরু হবে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের পরীক্ষা এবং তারপরে একটু গ্যাপ দিয়ে স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্টের পরীক্ষা হবে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মেন্টাল অ্যাবিলিটি থেকে 90 নম্বরের প্রশ্ন আসবে, 90টা, আর স্কলাস্টিক অ্যাবিলিটি থেকে আসবে 90টা প্রশ্ন, 90 নম্বরের। 90টা করে প্রত্যেকটা হাফের প্রশ্ন হবে এবং পরীক্ষা হবে প্রত্যেকটি হাফে 1.5 ঘন্টা সময়ের। মেন্টাল অ্যাবিলিটি 90টা প্রশ্ন, 90 মিনিট সময়। স্কলাস্টিক অ্যাবিলিটি 90টা প্রশ্ন, 90 মিনিট সময়। মেন্টাল অ্যাবিলিটি কেমন প্রশ্ন থাকবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। 10টা প্রশ্ন থাকবে অড ম্যান আউট বিষয়ে। একই রকমের 4টি বা 3টি অপশানের মধ্যে থেকে যেটি বেমানান সেটি খুঁজে নিতে হবে। মিসিং নাম্বারের প্রশ্ন থাকবে আরও 10টি। সিকোয়েন্স তার প্রশ্ন থাকবে আরও 10টি। সিরিজের প্রশ্ন থাকবে বিভিন্ন ধরনের,
তার মধ্যে মিসিং নাম্বার সিরিজ, তার প্রশ্ন থাকবে 10টি। অর্ডার এবং সিকোয়েন্স থেকে প্রশ্ন আসবে 5টি। ম্যান এবং পজিশান এবং রিলেশান বিষয়ে প্রশ্ন আসবে প্রায় 5টি। অর্ডার মানে একটা লাইনে অনেকগুলো বাচ্চাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, এ 16তম ও 20তম এরকম টাইপের, কে কততম বার করতে হবে। সম্পর্কেরও প্রশ্ন আসবে, আমার ভাই হয়, কাকা হয়, জ্যাঠা হয়, এরকম ধরনের কিছু প্রশ্ন থাকবে। ফিগার রিপ্রেজেন্টেশন, কিছু ফিগার দেয়া হবে, সেই ফিগারের মধ্যে কে কতটুকু পজিশান দখল করে আছে, সেই সমস্ত বিভিন্ন ধরনের ফিগারের প্রশ্ন থাকবে। ডায়াগ্রাম এবং প্যাটার্নের থাকবে আরও 10টি প্রশ্ন। বিভিন্ন ধরনের ইমেজ এবং ফিগার, সেই প্রশ্ন থাকবে প্রায় 20টির মতো। 5টি সেকশন থাকবে ইমেজ এবং ফিগার থেকে। এগুলো সবই রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন। স্কলাস্টিক অ্যাপটিটিউড বা প্রজ্ঞা বিষয়ক জ্ঞানের প্রশ্ন থাকবে 5টি সেকশানে। প্রজ্ঞা মানে বিভিন্ন সাবজেক্ট পড়ে কতটুকু জ্ঞান হয়েছে, কতটুকু জানে, সেই বিষয়ে প্রশ্ন হবে। এটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। অঙ্কের প্রশ্ন থাকবে 20টি, ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন থাকবে 18টি, লাইফ সায়েন্সের প্রশ্ন থাকবে 17টি, ইতিহাসের প্রশ্ন 17টি, ভূগোলের প্রশ্ন 18টি। যতগুলি প্রশ্ন তত নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন ওএমআর শিটে লিখতে হবে। একটি কথা বলতে ভুলে গেছি, প্রত্যেকটি ছাত্র যারা আবেদন করবে তাদের প্রত্যেকের নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টটি মা, বাবা বা অন্য কারো সঙ্গে জয়েন্ট নামেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তবে ক্যান্ডিডেটের নাম ফার্স্ট হোল্ডার হিসাবে থাকতে হবে। যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা প্রাইভেট ব্যাংক যাদের কোর ব্যাংকিং ফ্যাসিলিটি আছে, সেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। এই প্রশ্নের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ ক্যান্ডিডেট কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে না জানলে আন্দাজে মেরে দিয়ে আসা যাবে। যদি লেগে যায় নম্বর হবে। এবং সারা রাজ্য থেকে 7,250 জন ক্যান্ডিডেটকে বেছে নেওয়া হবে। এটা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। প্রত্যেকটা রাজ্যের কিছু কোটা থাকে। পশ্চিমবঙ্গ রাজ্যের কোটা হচ্ছে 7,250। একটু আগেই বলেছি, প্রশ্ন হবে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের। ওএমআর শিট দেওয়া হবে, ABCD 4টি করে অপশান থাকবে ওএমআর শিটে, সঠিকটি মার্ক করতে হবে। মোট 180 নম্বরের পরীক্ষা, টোটাল 180টা প্রশ্ন থাকবে। সময় 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা, মোট 3 ঘন্টা। এই NMMS এর পরীক্ষার গাইড বই বাজারে কিনতে পাওয়া যায়, সেখানে বিভিন্ন বছরের প্রশ্নপত্র দেওয়া আছে। আমার এই চ্যানেলের বিভিন্ন জায়গায় সেই সমস্ত প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করা থাকবে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি বিভিন্ন প্রশ্নপত্রের লিঙ্ক দিয়ে দেব, PDF, সেগুলো ক্লিক করলেই ডাউনলোড করে নেওয়া যাবে, প্র্যাকটিসের সুবিধা হবে। আরও একবার বলছি, ক্লাস 7 এবং ক্লাস 8-এর কয়েকটি বিষয়ের উপরে প্রশ্নগুলো থাকবে। বিষয়গুলো বলেছি যে ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই সমস্ত বিষয়ে প্রশ্ন হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, MCQ, এবং ওএমআর শিটের উত্তর দিতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশানে এই যে নোটিশটি বেরিয়েছে, সেই নোটিশটি একটি লিঙ্ক দেওয়া থাকবে। ক্লিক করলে নোটিশটি সেখান থেকে পড়া যাবে। বিস্তারিতভাবে এটা পড়ে নিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করাটাই ভালো, তাহলে ভুল কম হবে। মোবাইল থেকে আবেদন করতে গেলে অনেক সময় অনেক ডকুমেন্ট ঠিক মতন আপলোড হবে না, আর ইনকমপ্লিট ডকুমেন্ট আপলোড হলে যে কোনো সময়ে আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং সাবধানে আবেদন করতে হবে, ডকুমেন্ট সঠিকভাবে জমা দিতে হবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক আর এটি নিজের ফ্রেন্ড সার্কেলে শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরের কোনো ভিডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।